আচ্ছা, আজকে ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারের যে অবজেক্টিভ অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা দেখব। তার আগে এই পোর্শনগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, থিওরি পোর্শনগুলো। ম্যাট্রিক্স, প্রথমেই ম্যাট্রিক্স কাকে বলে তো সংজ্ঞাটা দেখতে হবে। মানে হচ্ছে ডেফিনিশন অফ ম্যাট্রিক্স। Matrix is a rectangular array of numbers. Definitionটা কি না, matrix is a rectangular array of numbers, মানে কতগুলো নাম্বারকে যখন আয়তাকার ভাবে সজ্জিত করা হয় বা সজ্জিত করলেই সেটা একটা ম্যাট্রিক্সের রূপ নেয়। আচ্ছা, বইয়ে এগুলো সব আছে, একটু দেখলেই বোঝা যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যে জিনিসগুলো যেগুলো মূল যে জিনিস সেগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। সেগুলো কি, ভালো করে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দেখতে হবে। তারপরে কি দেখতে হবে না, দেখতে হবে সিগনিফিকেন্স অফ এআইজে। এআইজে দ্বারা কি প্রকাশ করা হচ্ছে এটা বেশ ভালো করে দেখতে হবে, কারণ অনেক অঙ্ক আছে, এআইজে ব্যাপারটা না জানলে ক্লিয়ার হবে না। তারপরে যে দেখতে হবে অর্ডার অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বোঝায়। তারপরে চলে যাও টাইপস অফ ম্যাট্রিক্স, কত রকমের ম্যাট্রিক্স টাইপ হয়। টাইপস অফ ম্যাট্রিসেস, কি হয় টাইপ না, বইয়ে পরপর সব করা আছে, একবার দেখে নিলেই হয়ে যাবে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে আসবে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তারপর আসবে জিরো ম্যাট্রিক্স, এটাকে নাল ম্যাট্রিক্সও বলে। আচ্ছা, তারপরে আসতে হবে যেটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে জানতে হবে। এই স্কোয়ার ম্যাট্রিক্সের আবার অনেকগুলো ভাগ আছে। কি যেমন ধরো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, মানে এগুলো প্রত্যেকটাই একটা করে স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপরে আছে ইউনিট ম্যাট্রিক্স, তারপরে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তারপরে পড়বে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সটা আবার পরের চ্যাপ্টারে আছে, ইনভার্স সম্বন্ধে ডিসকাসিং প্রথম চ্যাপ্টারে নেই। ইনভার্স ম্যাট্রিক্স, তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, তারপরে জানতে হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, তারপরে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এইগুলি ম্যাট্রিক্সের মূল যে জায়গাগুলো, কত রকমের ম্যাট্রিক্স হয় নাকি, তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, সব একটা করে উদাহরণ দিয়ে
বইয়ে পরপর করা আছে, দেখে নেবে একবার। নাল ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের আবার কি কি ভাগ থাকে, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে। স্কোয়ার ম্যাট্রিক্সের ভাগ থাকে স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর জিনিসটা যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যে ফরমেশনটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্স তো অপারেশন, ম্যাট্রিক্সের যে অপারেশনগুলো আছে সেগুলোকে দেখতে হবে। আর একটা দেখতে হবে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে কি করে আমরা কখন সমতা বিধান করবে বা কি করে বুঝবো যে ম্যাট্রিক্স দুটো সমান, সেটা হচ্ছে কি করে চিনব। ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস দেখতে হবে। তারপরে দেখতে হবে স্কেলার প্রোডাক্ট, অফ ম্যাট্রিক্স। তারপরে দেখতে হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণ কি করে করতে হয়, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। কয়েকটা উদাহরণ দিয়ে দিয়ে দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। কোন কোন ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যায়, কোন কোন ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যায় না, মানে কন্ডিশন অফ মাল্টিপ্লিকেশন যেটাকে বলছে আর কি। কন্ডিশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনস, আচ্ছা এটা দেখতে হবে। তারপরে দেখতে হবে অ্যাডিশন and subtraction of matrices, যোগ আর বিয়োগ ম্যাট্রিক্সের মধ্যে কি করে করা যায় সেটা দেখতে হবে। আর কি দেখতে হবে না, লজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কোন কোন নিয়ম ফলো করে সেটা দেখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন এটা আমাদের ভালো করে দেখতে হবে। এইগুলো দেখলেই মোটামুটি ম্যাট্রিক্সের অঙ্কগুলো ভালো করে করা যাবে। তাহলে কি না, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স দেখতে হবে। ডেফিনেশনটা কি না, কতগুলো নাম্বারকে যদি আমরা আয়তাকারভাবে বিন্যস্ত করতে পারি, বিন্যাস, অ্যারে মানে হচ্ছে একটা বিন্যাস, কতগুলো নাম্বারকে যদি আমরা বিন্যস্ত করতে পারি তাহলে সেটা ম্যাট্রিক্স হয়। ম্যাট্রিক্সকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে বা প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়, সেগুলো বইয়ে সব আছে, একটু দেখে নিও। এআই যে জিনিসটা কি, অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বোঝায়, ম্যাট্রিক্স কত রকমের হয়, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর কি দেখতে হবে না, ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস, স্কেলার প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কন্ডিশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সিমিলারলি কন্ডিশন অফ অ্যাডিশন। তারপরে কি দেখতে হবে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, লজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এগুলো ভালো করে দেখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে
ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট ফর্ম করলে কি হয়? কোনো একটা ম্যাট্রিক্সকে যখন ডিটারমিনেন্ট ফর্ম করা হয় তখন সেটাকে সেটা কিভাবে করা হয়? ডিটারমিনেন্টের একটা ভ্যালু থাকে, কিন্তু ম্যাট্রিক্সের কোনো রকম কোনো ভ্যালু থাকে না। ম্যাট্রিক্স পুরো স্ট্রাকচার দিয়েই কাজ করতে হয়, ঠিক আছে? সেটাকে আমরা ম্যাট্রিক্সের ভাষায় যেটা বলি সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট করলে যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 বেরোয়, তাহলে সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 না হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এই জিনিসগুলো আগে আমরা ভালো করে দেখে নেব। দেখার পরে আমরা অঙ্কে যাচ্ছি।